বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যবহারই ধ্বংস করে বিভিন্ন সম্পর্ক। তোমার ব্যবহার যদি হয় সবার শ্রেষ্ঠ, তবে তুমি পারবে এই পৃথিবীর সকল মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে। কিন্তু তোমার ব্যবহারটাই যদি হয় সবার হৃদয়ে আঘাত লাগার মতো, তবে কিভাবে জায়গা পাবে সবার হৃদয়ে? তাই তোমার ব্যবহারটাই হলো আসল এখানে। সম্পর্ক যেটা তৈরি হয়ে টিকে থেকে যায় সারা জীবন, অথবা ভেঙে যায় সারা জীবনের জন্য। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রয়োজন কম্প্রোমাইজ করতে হবে একে অপরের জন্য, তবেই টিকে থাকবে একটা সম্পর্ক। নইলে কাঁচের মতো ভেঙে ধ্বংস হয়ে যাবে বহু দিনের একটা সম্পর্ক। সম্পর্ক মানে প্রাপ্য নয়, সম্পর্ক মানে বিশ্বাস। যদি একটা সম্পর্ক অনেক কিছু দেওয়া নেওয়ার উপর নির্ভর করে থাকে, তবে সেটা স্বার্থের সম্পর্ক। কোনো মানুষের সাথে সম্পর্কে জড়াতে হয়তো সবাই পারে, কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে কজন পারে? যে মানুষটা অপরের সাফল্য দেখে হিংসা না করে আরো খুশি হয়, সে মানুষটাই পারবে সম্পর্ক টিকিয়ে রাখতে। যে মানুষটা অন্যের সুখী জীবন দেখে নিজের জীবনকে ঘৃণা না করে, নিজের জীবনকে ছোট না ভাবে, সে মানুষটাই পারবে সম্পর্ক টিকিয়ে রাখতে। যে মানুষটা অন্যের সম্পদ দেখে নিজের সম্পদের উপর অসন্তুষ্ট না হয়ে বিধাতার সর্বসেরা উপহার ভাবে, সেই মানুষটাই পারবে সম্পর্ক টিকিয়ে রাখতে। এখানে সবার সম্পদ সমান নয়, তাই বলে অন্যের সম্পদ দেখে নিজেকে ছোট ভাবলেই সম্পর্ক শেষ। দুনিয়ায় অতিরিক্ত ভালো মানুষ আর সরল হয়ে থাকাটা আসলেই ভুল সিদ্ধান্ত। নরম মানুষকে সবাই পেয়ে বসে, তাকে সবাই ভেঙে খায়। যতদিন কারো বাজে ব্যবহারে তার মুখের ওপর উচিত জবাব না দিতে শিখবে, ততদিন মানুষ তোমাকে অপমান করেই যাবে। কেউ চড় খাওয়ার মতো ব্যবহার করলে তাকে চড়টা মেরেই দিতে হবে। ভালো মানুষ সবার লক্ষ্যে তাকে ছেড়ে দেওয়াটা আসলে ভুল সিদ্ধান্ত। যদি আজ তাকে ছেড়ে দাও, তবে কাল তোমায় আরো বাজে কথা বলবে। তখন তোমার মানসিক যন্ত্রণার জন্য তুমি নিজেই দায়ী হবে। স্পষ্টবাদী হও। কেউ তোমাকে রাগী বলবে, তা বলুক না। মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে এইগুলো রাগী বেয়াদব সবকিছুই হওয়া চলে। পৃথিবীর সবকিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা লোকগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এইসব মানুষদের জীবনে ভুল মানুষের সংখ্যায় সব থেকে বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করে, তাদেরকে জীবনে প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয়, কিংবা ছেড়ে চলে যেতে হয়। এদের চাওয়া পাওয়ার খাতা খুললে দেখা যাবে এদের আকাশ ছোঁয়া কোনো স্বপ্ন থাকে না। এদের ইচ্ছেতে সাদামাটা একটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই যথেষ্ট। একটা ছোটখাটো চাকরি আর পরিবার প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই এদের ইচ্ছার সীমা। এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে এদের রোজ হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। আমি এইসব দলের মধ্যেই পড়ি। সারাদিন স্বপ্ন দেখার পর দিন শেষে বাড়িতে খালি হাতেই ফিরতে হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো এইরকমই হয়। জীবনে বেঁচে থাকার লড়াইটা অত সহজ নয়। এই লড়াইটাই বুদ্ধি, বিশ্বাস, ধৈর্য, আরও কত কিছু না লাগে, যেগুলো সব মানুষ তার কপালে আনতে পারে না। আর তাই তো সব মানুষই সুখে থাকতে পারে না। কষ্ট পেতে পেতে খারাপ সময় আস্তে আস্তে আমরা কখন যে ম্যাচিওর হয়ে যাই, কখন যে শক্ত হয়ে যায়, ঠিক বুঝতেই পারি না। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিই না। নিজের মতো বাঁচতে থাকি। আমাদের খারাপ সময়গুলো আমাদের দুঃখ দিলেও এই সময়ের প্রতি কৃতজ্ঞ আমরা। এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, আমাদের স্ট্রং করেছে। আমরা কেউই চুপচাপ স্বভাবের নয়। আমরা প্রত্যেকে প্রচুর কথা বলতে পারি, প্রচুর আড্ডা দিতে পারি, তবে সেটা সবার সাথে না।
এমন অনেকে আছে যে প্রায় সবার মুখ থেকে একটাই কথা শোনে, তুমি চুপচাপ থাকো কেন, তুমি কথা কম বলো কেন। এসব কথা কম বলা মানুষেরাও প্রচুর বকবক করতে পারে, শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয়। এই বিশেষ মানুষগুলোই হলো তাদের কথা শোনার মানুষ। যাদের থাকে তারা সারাদিন বকবক করে যায়, আর যাদের থাকে না তাদের একটাই কথা শুনতে হয়, তুমি এত চুপচাপ কেন। যখন তোমার জন্য কেউ সারা দিন অপেক্ষা করবে, যখন তোমার খারাপ সময়ে কেউ কষ্ট পাবে, যখন তোমার কান্নায় কারো চোখের জল ঝরে পড়বে, তখনই বুঝে নিও যে তুমি তোমার মনের মানুষটাকে পেয়ে গেছো। আর এই মনের মানুষটাকে খুঁজে পাওয়া অতটাও সহজ নয়। তাই এই যান্ত্রিক সময়ে বিনা স্বার্থে যদি কেউ তোমার দিকে হাত বাড়ায়, তাহলে আমি বলবো যে তার হাতটাকে টেনে ধরো আর শক্ত করে ধরে থাকো সারা জীবন। কারণ সত্যিকারে ভালোবাসা পাওয়াটা অনেক শক্ত। টাকা দিয়ে তো প্রায় সব কিছুই পাওয়া যায়, শুধু ভালোবাসা বাদে। আর যদি টাকা দিয়েই পেতে হয় ভালোবাসা, তবে সেটা ভালোবাসা নয়, সেটা বিজনেস। আর ভালোবাসা নিয়ে কখনো বিজনেস করা যায় না। ভালোবাসা মানে কম্প্রোমাইজ, ভালোবাসা মানে ক্ষমা, ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে কারো খেয়াল রেখে যাওয়া। ভালোবাসা কোনো অন্যায় নয়, ভালোবাসা আছে বলে তো এই পৃথিবী টিকে আছে। যে তোমায় সত্যি ভালোবাসে তার কাছে কোনো বাধাই তোমাকে ছেড়ে যাবার কারণ হয়ে দাঁড়াবে না। আনন্দের সময় তো সবাইকে পাবে পাশে, কিন্তু তোমার খারাপ সময়েও যারা একই রকম ভাবে তোমার দিকে হাত বাড়িয়ে থাকে, তারাই তো হলো তোমার সত্যিকারের আপন। ওই ভালো লাগা আর ভালোবাসা একদমই এক নয়। ভালো লাগা তো হলো জাস্ট একটা অ্যাট্রাকশন, যেটা খুব অল্প সময়ে আমাদের মনের মধ্যে থাকে। এই ভালো লাগাকে আজকাল বলে ক্রাশ। ভালোবাসা কোনো সাধারণ অনুভূতি নয়। এর অর্থ আর অনুভূতিটা হয়তো আমি এখন ভাষায় বর্ণনা করতে পারছি না, তবে এই ভালোবাসার মধ্যে অবশ্যই কোনো অস্বাভাবিক কিছু রয়েছে। নইলে শুধু ভালোবাসার জন্য কেউ তাজমহল তৈরি করে কি করে? ভালোবাসা মানে তার জন্য সব কিছুই করা যায়। ভালোবাসা মানে ত্যাগ। যদি তার জন্য তুমি ত্যাগ না করতে পারো, তবে তুমি যোগ্য নও তার ভালোবাসার। নিঃস্বার্থভাবে কারো খেয়াল রেখে যাওয়ার নামই হলো ভালোবাসা। প্রতিদিন নতুন করে তাকে খুঁজে পাওয়ার নামই হলো ভালোবাসা। ভালোবাসা কমে গিয়ে যদি বেড়ে যায় দূরত্ব, তবে বুঝে নিও তোমার প্রতি তার ছিল না কোনোই গুরুত্ব। কোনোদিন আমার অভিযোগ ছিল না, ছিল কিছু অভিমান, যেগুলো কখনো তোমার সামনে দেখাতে পারিনি। একতরফা ভালোবাসাগুলো ঠিক এইরকমই হয়। একজন পাগলের মতো কাউকে চেয়ে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই দিয়ে যায়। একটা সম্পর্ক যদি দুই দিক থেকেই টেনে ধরার পরিকল্পনা থাকে, তাহলে পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি সেই সম্পর্ককে ভেঙে দিতে পারে না। একটা সম্পর্ক যদি তৃতীয় কোনো ব্যক্তি ভেঙে ফেলে, তাহলে সেই সম্পর্কে আসলে ভালোবাসাই কম ছিল। কারণ সম্পর্ক তৃতীয় কোনো ব্যক্তির জন্য ধ্বংস হয় না, ধ্বংস হয় তার জন্য যে তৃতীয় ব্যক্তিটাকে আশ্রয় দিয়েছে। সবাই বলে একদিন সবকিছুই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি এই ধারণার সাথে আজ পর্যন্ত একমত হতে পারিনি। একটা মানুষের জীবনে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যায় না। বহু ইচ্ছা, বহু আশা, বহু স্বপ্নকে অসম্পূর্ণ রেখে বহু মানুষই পৃথিবী ছেড়ে দিয়েছে। মন খুলে হাসার মতো ভালো একটা দিন আসার আগেই অনেকের মৃত্যুর দিনটা এসে গেছে। তাই ওই ধারণায় আমি আজও একমত হতে পারিনি। এই জীবন বড় একা। কাল যে মানুষটার সাথে তুমি মন খুলে কথা বলেছিলে, আজ সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে, এতে কোনো সন্দেহই নেই। ভাবতে অবাক লাগে যে কিছুদিন আগে আমি এমন ছিলাম যে কেউ যদি আমার কথা না রাখতো তাহলে অনেক খারাপ লাগতো। আমাকে কেউ হার্ট করলে চোখে জল এসে যেত। অনেক দিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতো।
অথচ সময়ের সাথে সাথে আমি এমন শক্ত হয়েছি, এখন কারো কথা রাখার তো দূরের কথা, আমি কারো কাছেই কোনো আশা করি না। এখন কেউ হার্ট করলে আমার চোখে জল আসে না। অনেকে হয়তো বলবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সব আগের মতোই আছে। শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, কিন্তু এখন আর হয় না। অল্পতেই অভিমান করে বসতাম, এখন অভিমান করাটাও ছেড়ে দিয়েছি। চাইতাম কেউ পাশে থাকুক, এখন মনে হয় আমি একাই ভালো আছি। পার্থক্যটা এখানেই, চাইলেই একা থাকা যায়। তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলেই কারো উপর আশা ছাড়াই থাকতে পারো। অতিরিক্ত আশা মানুষকে ভীতু করে রাখে, মানুষকে ছোট করে রাখে। জীবনে কারো ওপর কোনো আশা রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই সবচাইতে বেশি সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শেখো। একা একা অনেক দূরে এগিয়ে যাওয়া যায়, সেখানে কাউকে হারাবার ভয় থাকে না। যদি কারো ওপর ডিপেন্ড হয়ে সামনে এগোও, আর যদি সে মাঝপথে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে। আমাকে যখন জিজ্ঞাসা করেছিলে যে আমি তোমাকে কেন চাই, তখন আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম যে তোমাকে ভালো লাগে বলে তোমাকে চাই। তবে এতে কিছুটা মিথ্যে লুকিয়ে থাকতো। আমি তোমাকে ভালো লাগে বলে তোমাকে চাইনি। আমি একজন বন্ধু পাবার জন্য তোমাকে চাই, যার সাথে দুইটা গল্প আমি মন খুলে করতে পারবো। আমি তোমাকে চাই আমার একাকিত্বের সঙ্গী হবার জন্য, আমার হতাশাগুলোতে ভরসা জোগাবার জন্য, আমার কান্নার কারণগুলোকে মুছে ফেলে মুখে হাসি ফোটানোর জন্য, আমার খারাপ সময়ে দূর থেকে হলেও আশ্বাস দেবার জন্য, এতটুকু বলার জন্য যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমার হতাশা, ক্লান্তি, অতীত এই সব কিছুকে আনন্দের কাপড়ে ঢেকে দেবার জন্যই আমি তোমাকে চাই। আমি ওই হাতটা চাই না যে হাতটা আমার কপালে রাখলে আমার জ্বর ভালো হয়ে যাবে। আমি কেবল ওই হাতটাই চাই যে হাতটা মায়া মমতা দিয়ে আমার কপাল স্পর্শ করবে। আমি ওই সব কথাগুলো শুনতে চাই না যেগুলো শুনে আমার খিদে চলে যাবে। আমি তো কেবল ওই সব কথাগুলোই শুনতে চাই যেগুলো শুনে নিজেকে সুখী মনে হবে। যে লাঠিটাতে ভর না দিলে আমি ঠিকঠাক দাঁড়াতে পারবো না, সেই লাঠিটার জন্যই আমি তোমাকে চাই। একটা সময়ে একটা মানুষ সব দিক দিয়ে আর আলো পায় না, কিন্তু একটা আলো পাশে থেকে যায় সারা জীবন। যে আলোটা তাকে কখনো অন্ধকার হতে দেবে না, সে আলোটার জন্যই আমি তোমাকে চাই। ভালোবাসা কখনো নিঃস্বার্থ হয় না। আমি তোমাকে স্বার্থপরের মতো চাই। সম্পূর্ণ নিজের জন্যই আমি তোমাকে চাই। মাথা নত করে যদি শক্ত হয় সম্পর্ক, তবে করব মাথা নত। কিন্তু প্রতিবার যদি করতে হয় আমাকেই, তবে সরে যাব দূরে আমি। কারণ ভালোবাসার স্থান বুকে, কারো পায়ে নয়। রাগ তার উপরেই করব যে আমার রাগ ভাঙাবে। যে আমার অনুভূতি বোঝে না, তার কাছে অভিযোগ করাটাই বেকার। আকাশ দেখলেই বোঝা যায় বৃষ্টি কেমন হবে, ফুল দেখলেই বোঝা যায় তার সুবাস কতটা হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে সন্দেহ করে বেশি, এটাই নিয়ম প্রকৃতির। কিছু হারিয়ে গেলে যতটা খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে কেউ বদলে গেলে। সে যদি হারিয়ে যেত তাহলে তাকে খুঁজে নিতাম, কিন্তু সে তো বদলে গেছে। একসময় যে মানুষটার প্রতিটা কথাই মিথ্যে মনে হতো, আজ তারই মজার ছলে বলা কথাগুলো সত্যি মনে হয়ে যায়। একসময় ভাবতাম হয়তো সে আমাকে বুঝতে পারবে না, সবার কাছে ভালো হয়ে গেলেও হয়তো প্রিয় মানুষটার কাছে দুর্বল থেকেই যাব। কিন্তু এখন মনে হয় তার চেয়ে হয়তো আর কেউ আমাকে ভালো বোঝেই না। আমার প্রতিটা অনুভূতি, অবস্থা, ভাবনা সবকিছুই যেন তার জানা অজানার খাতায় আগে থেকেই লেখা। ভালোবাসি ব্যাপারটাই হয়তো একটা দুর্বলতা।
ভালোবাসি ব্যাপারটা না থাকলে কোনো পিছুটান থাকতো না, থাকতো না কাউকে হারিয়ে ফেলার কষ্ট, থাকতো না কাউকে না পাবার তীব্র আক্ষেপ। ভালোবাসি ব্যাপারটাই এরকম, এক জীবনে যত বেশি সুখ দিয়ে যায় তার চেয়ে বেশি দিয়ে যায় স্মৃতি, দিয়ে যায় কাউকে হারানোর ভয়, দিয়ে যায় ভুলতে না পারা হাজারো কথা। সময় গেলেই বোঝা যায় কাউকে হারানোর ভয় কতটা, সময় গেলেই বোঝা যায় কাউকে হারানোর ভয়ের থেকে আর কোনো বড় ভয় হতে পারে না। ভালোবাসা কোনো সস্তা জিনিস নয়, ভালোবাসতে যত্ন লাগে। তোমাকে যে সত্যি ভালোবাসবে সে তার দিনের প্রতিটা মুহূর্তের কথা তোমাকে না বলে থাকতে পারবে না। সবকিছু না বলা পর্যন্ত হালকা হবে না মন, সব কথা ভাগ না করা পর্যন্ত শান্তি পাবে না একবারও। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে মানুষটা দিনের প্রতিটা মুহূর্তে তোমার খোঁজ না নিয়ে পারবে না। সকালে ঘুম ভাঙলেই সে তোমার খোঁজ নেবে, ক্লাসের ফাঁকে কাজের ফাঁকে হঠাৎ করে তার মনে হবে কি করছে সে এখন। সে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং তোমার খবর নিয়েই ব্যস্ত থাকবে। সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না, সে তোমাকে সত্যি সত্যি হাসাবে, সত্যি সত্যি কাঁদাবে। ভালোবাসা কঠিন নয়, বরং ভালোবাসার মর্ম বুঝে যাওয়া একটা মানুষ পাওয়া কঠিন। টাকা পয়সা হাজার ফ্যান ফলোয়ার থাকা মানুষটাও কাউকে হারানোর ভয়ে অসহায় হয়ে যায়। তখন তার মনে হয় হাজার হাজার ফলোয়ারের চেয়ে তার প্রিয় মানুষটার ভালোবাসায় অনেক দামি একটা। আমার বিগত কয়েকটা দিনের জন্য সত্যি কোনো ক্ষমা হয় না, আমি জানি। তবুও যদি ক্ষমা করা যায় তাহলে ভালো হয়। যেহেতু সব কিছুর শুরুতেই আমি, তাই শেষ করবার দায়িত্বটাও আমার। এতদিন ধরে রাগের মাথায় জ্ঞানে অজ্ঞানে অনেক কিছুই বলে ফেলেছি। হ্যাঁ, সেগুলো আমারই দোষ, আমি তো মেনে নিচ্ছি। আমি মানছি সময়ে অসময়ে আমি মাত্রাধিক হিংস্র হয়ে গেছিলাম। তবে এইটুকু বলে রাখছি, দরকারে ডাকলে অবশ্যই আসবো, আর বিপরীত দিক থেকে আমি সেটাই আশা করছি। গত কয়েকদিনে অনেক মুহূর্ত কাটিয়েছি, যেগুলো হয়তো অনেকে কাটানোর জন্য মরিয়া হয়ে পড়ে। শুধু এইটুকুই বলার যে আমাদের মনে যেন পরস্পরকে নিয়ে কোনো ঘৃণা না জন্মায়। সম্পর্ক ভাঙার পেছনে পুরোটাই আমার হাত। আমার তরফ থেকে কোনোদিন তোমাকে কোনো অপমানের শিকার হতে হবে না। আমাকে অন্য ছেলেদের সাথে গুলিয়ে ফেলো না। সম্পর্কের শেষে আমি অ্যাসিড ছুঁড়ে মারব না, ভাড়া করা গুন্ডা দিয়েও আমি তোমার ক্ষতি করব না। সেই মনোভাব জন্মাবে না। তবে এইটুকু অনুরোধ, তোমার যে কোনো বিপদে যেন ডাক পাই, তোমাকে সাহায্য করতে পেরে নিজেকে কিছুটা সান্ত্বনা দেওয়া যাবে। আচ্ছা, কোনোদিন দেখা করতে চাইলে তুমি আসবে, নাকি পুরনো সেই অভিমানের কারণে চোখটাও তুলবে না? না, তোমাকে ফিরে আসার কথা আমি বলবো না আর। তোমার ওই উজ্জ্বল আলো থেকে আমি টেনে হিঁচড়ে আর বার করব না। সম্পর্কের শেষে হঠাৎ করে এত কথা কেন তা জানো? কারণ একটা কথা আমি বহুদিন ধরে আঁকড়ে ধরে আছি। শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই? আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কিনা, কিন্তু এতটুকু জানি যে ছেলেদের মধ্যে একটা অদ্ভুত জাদু আছে। ছেলেদের ভিতরে একটা আশ্চর্য জীবন শক্তি আছে। ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে। ছেলেরা কারোর জন্য গোলাপ হাতে, আবার কারোর জন্য টিফিন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে পারে। পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার দিতে পারে। নিজে বৃষ্টিতে ভিজে অন্যের মাথায় ছাতা ধরতে পারে। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পরতে ছেলেরা শিখে যায় একটা সংসার চালাতে। পুরুষ মানুষকে কখনো দায়িত্ব শিখাতে হয় না। বাবা মা কিংবা প্রিয় মানুষটাকে যে রাস্তার বাম পাশে রাখতে হয় সেটা ভালো খারাপ প্রায় সব ছেলেরাই জানে। একটা ছেলে,
সে নিজে যত নিরাপদ থাকতে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে নিজের প্রিয় মানুষটাকে নিরাপদে রাখতে। রাস্তায় চলার সময় শক্ত করে যে হাতটা ধরে রাখতে হয় সেটা শিক্ষিত কিংবা মূর্খ সব ছেলেরাই জানে। লক্ষ্য করে দেখবেন বাস থেকে কোনো মহিলা নামলে বাসের কোথাও থেকে যেন একটা ছেলের আওয়াজ আসে, ড্রাইভার বাসটা থামান, মহিলা নামবে। বিপদ থেকে যেই মেয়ে বেঁচে ফিরেছে সেখানেও কোনো না কোনো একটা পুরুষের অবদান থাকে। নারীদের রূপে সৌন্দর্য বৃদ্ধি করলেও পুরুষদের সৌন্দর্য বৃদ্ধি করে তার দায়িত্ববোধে। একজন শিক্ষিত নারী যতটা সুন্দর ছেলেকে পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে একজন দায়িত্ববান পুরুষকে। একটা ছেলেকে কখনো দায়িত্ব শিখাতে হয় না। হাত ছেড়ে তুমি চলে গেছো তবু ভুলবো না আমি তোমারে কভু। সাগর স্রোতের মতোই তুমি আসিও মনের ঘরে, যদি আমায় মনে পড়ে, যদি আমায় মনে পড়ে। আজ একলা ঘরে রাতের অন্ধে তোমার গন্ধে থাকি, জানি ধন্য হয়েছ শূন্য করে, কিছু নেই মোর বাকি। রক্ত ঝরিয়ে চলছি পথে, আসিও এ পথ ধরে, যদি আমায় মনে পড়ে, যদি আমায় মনে পড়ে। এই তো কদিন আগেই তুমি দুই হাত ধরেছিলে, প্রতিক্ষণে দেখা স্বপ্নগুলো চিরতরে মুছে দিলে। কালকে তুমি আমার কাছে ছিলে অচেনা, আজ দেখি আমি হারিয়ে গেছি তোমার দেখা বিনা। ফেলে আসা ওই স্মৃতির লাগি পাশে আসিও ফিরে, যদি আমায় মনে পড়ে, যদি আমায় মনে পড়ে। তোমার আকাশে চেয়ে দেখি আমি, নেই কো আমার ছবি, মনের গহনে কাব্য লেখে তোমার এই কবি। তোমার দিকেই চেয়ে আছি আমি, ডাকিও নামটি ধরে, যদি আমায় মনে পড়ে, যদি আমায় মনে পড়ে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়, কারণ জীবনের কঠিন মুহূর্তগুলোতে কেউ পাশে থাকে না, এমনকি নিজের পরিবারটাও। ধীরে ধীরে সবাই কেটে পড়ে নানা অজুহাত দেখিয়ে। সেই মুহূর্তটাতে শুধু নিজের পাশে থাকে শুধু নিজেই। যারা নিজের মনকে ফলো করে তারাই নিজের সুপ্ত প্রতিভাটা সবাইকে দেখাতে পারে, বাকিরা ফলো করে অন্যদের। অন্যদের পিছনে ছুটতে গিয়ে নিজেদের সত্যিকারের প্রতিভাটাকে কাজে লাগানো হয় না। একা একা চলাটাও কঠিন। যারা একা চলতে শুরু করেছে অন্যরা তাকে একাই ছেড়ে দিয়েছে। তাই একা চলা মানুষগুলো সব জানে যে তাদের কি করতে হবে, আর বাকিরা তো শুধু স্রোতের উপর গা ভাসিয়েছে। স্রোত যেই দিকে যাবে তারাও সেই দিকে যাবে। তারা ভালো কোনো এক্সপিরিয়েন্সও করতে পারে না। অন্যেরা কি ভাববে আমরা এসবই ভাবি বেশি। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এই বিষয়ে আর এনার্জি নষ্ট করার মুড থাকবে না। আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে, অথচ যাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি তারা হয়তো নিজের কখনো কাজে আসবে না, লাইফে কোনো এফেক্টই আনতে পারবে না। অন্যরা কি ভাববে এইসব ভাবা আসলেই বোকামো। যার সাহায্যের হাত দরকার তার দিকেই হাত বাড়াও। দুর্বলরাই অন্যের সাহায্য নিয়ে এগিয়ে যেতে চাই। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। একা চলতে গেলে প্রথমত কাউকে পাওয়া যাবে না, দূর থেকে শুধু তোমাকে নিয়ে মজা করবে। এরপর একটু একটু করে যখন সফলতা পাবে তারপর সবাইকে পাশে পাওয়া শুরু করবে। বেশিরভাগ মানুষই অন্যকে ফলো করে বেঁচে থাকে। ইউনিক কিছু করতে প্রায় সবাই পিছু পা করে, কারণ ইউনিক কিছু করতে গেলে নিজেকে একা হতে হবে। বিধাতার কাছে আমরা একটার পর একটা না জানি কত কিছুই চেয়ে যাই, আর সেই চাহিদাগুলোর যে কোনো একটা পূরণ না হলেই দোষারোপ করি নিজের ভাগ্যকে, আর না হলে ছোট করে নিজের জীবনকে। এখানে এমন একটা মানুষ নেই যে সে বুকে হাত রেখে বলতে পারবে যে আমি আমার জীবনে যা কিছু অর্জন করেছি তাতে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। মানুষের চাহিদার কোনো শেষ নেই। প্রতিটা চাহিদার পরে নতুন চাহিদার আবিষ্কার হয়। মানুষের চাহিদার কোনো শেষ নেই।
যে মানুষের চলাফেরা দেখে, যে মানুষের জীবন দেখে তুমি লোভ করছো, সেই মানুষটাও কারো চলাফেরা দেখে রোজ ভেঙে পড়ে। সেই মানুষটাও কারো জীবন দেখে নিজেকে ছোট করে যায়। মানুষের চাহিদার কোনোই শেষ নেই। আজ যা নিয়ে স্বপ্ন দেখছো সেটা হয়তো কাল তোমার হাতের মুঠোই থাকবে। তুমি খুব আনন্দ পাবে, তুমি খুব খুশি হবে। কিন্তু কাল যে তুমি নতুন কোনো স্বপ্নের সৃষ্টি করবে, সেটা পূরণ না হলে ভুলে যাবে আগের প্রতিটা আনন্দ। এটাই মানুষের ধর্ম। প্রতিটা স্বপ্ন পূরণের কথা ভাবে না। যার সব আশা পূরণ হয়ে যায় তার জীবনের কোনো মানেই হয় না। দুনিয়ায় অতিরিক্ত ভালো মানুষ আর সরল হয়ে থাকাটা আসলেই ভুল সিদ্ধান্ত। নরম মানুষকে সবাই পেয়ে বসে, তাকে সবাই ভেঙে খায়। যতদিন কারো বাজে ব্যবহারে তার মুখের ওপর উচিত জবাব না দিতে শিখবে, ততদিন মানুষ তোমাকে অপমান করেই যাবে। কেউ চড় খাওয়ার মতো ব্যবহার করলে তাকে চড়টা মেরেই দিতে হবে। ভালো মানুষ হবার লক্ষ্যে তাকে ছেড়ে দেওয়াটা আসলে ভুল সিদ্ধান্ত। যদি আজ থেকে ছেড়ে দাও, তবে কাল তোমায় আরো বাজে কথা বলবে। তখন তোমার মানসিক যন্ত্রণার জন্য তুমি নিজেই দায়ী হবে। স্পষ্টবাদী হও। কেউ তোমাকে রাগী বলবে, তা বলুক না। মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে এইগুলো রাগী, বেয়াদব সবকিছুই হওয়া চলে। পৃথিবীর সবকিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না। কেউ কারো জীবনে অপরিহার্য নয়। এই সহজ সত্যটা যতদিন মেনে নিতে পারবে না, ততদিন ভালো থাকতেই পারবে না। প্রিয় মানুষটা ছাড়াও যে ভালো থাকা যায়, তুমি এটা যতদিন মেনে নেবে না, ততদিন কারো প্রতি রোজ ভেঙে পড়বে। কারো স্বপ্নে রোজ নিজেকে হারাবে, কারো স্মৃতিতে রোজ নিজেকে ঘৃণা করে যাবে। সময় সবকিছু বদলে দেয়। একসময় যে মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটফট করত, আজ সেই মানুষটাই তোমার কল রিসিভ করার সময় পায় না। একসময় যে মানুষটা কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার জানার কোনো প্রয়োজন হয় না তুমি ভালো আছো কি না। একসময় যে মানুষটা তোমাকে রোজ অভিমান করে খেতে বলতো, আজ তার সময় হয় না জানতে চাওয়ার তুমি খেয়েছো কি না। একসময় যে মানুষটা হাজারটা মিথ্যে বাহানা শুনিয়ে তোমার হাতটা শক্ত করে ধরে রাখতো, আজ সেই মানুষটাই তোমার সাথে যোগাযোগ করার কোনো সময় খুঁজে পায় না। একসময় যে মানুষটাকে তোমার সবকিছুই ভালো লাগতো, আজ সেই মানুষটাই তোমার একটা ভালো খবর শুনলেই অসহ্য বোধ করে। সময়ের সাথে সাথে পছন্দের জিনিসগুলোও অপছন্দের হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলোও কেমন জানি দূরে সরে গিয়ে হারিয়ে যায়। সময়ের সাথে প্রিয় অভ্যাসগুলোও অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে ভালোবাসা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা নয়, শুধু যে বদলে যায় তাকে ভুলে যেতে শেখো। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা অনেকটাই শক্ত হয়ে যাবে। লোহার মতো আঘাত পেয়ে দেখবে লোহার মতোই ধারালো অস্ত্র হয়ে যাবে। দেখবে সময়টা তোমাকেও বদলে দিয়েছে। সেদিন আর তার খবর না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার অভিমান ভাঙানোর কোনো প্রত্যাশা থাকবে না। সেদিন তার অবহেলাগুলোই তোমার কাছে সুন্দর সুন্দর কতগুলো উপহার মনে হবে। কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি আজ আগের চেয়ে অনেকটাই শক্ত। সেদিন তোমাকে আর কেউ ভাঙতে পারবে না। যে যন্ত্রণাগুলো মানুষকে রোজ ভেঙে খাবে, তখন সেই যন্ত্রণাগুলোই তোমার কাছে পুরনো হয়ে যাবে। যে মানুষটা আজকে তোমার জন্য পাগল, সে মানুষটাই তোমাকে হঠাৎ করে ভুলে যাবে। একদিন হঠাৎ করে তার সব পাগলামিগুলো হারিয়ে যাবে। তোমাকে ছেড়ে থাকতে না পারা মানুষটা একদিন তোমাকে না পেলে মরে যাবে না। একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলে যায়। আজকে যে মানুষটাকে তুমি সস্তা ভেবে অবহেলা করছো, একদিন সেই মানুষটাই তোমার দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা পাবে। তোমার প্রতিটা যন্ত্রণা যাকে ভালোভাবে ঘুমাতে দেয় না, একদিন সে তোমাকে খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেই দিন তুমি বুঝতে পারবে একাকিত্ব একটা মানুষকে কতটা অসহায় করতে পারে। পৃথিবীর সবকিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় ঠিক বুঝিয়ে দেবে তুমি আসলে কি খুঁজতে গিয়ে কি হারিয়ে ফেলেছ। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য তোমার কিসের আশা।
সে তো তোমার প্রতিটা আশা ভরসাকেই ফালতু মনে করে। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে কেন তুমি এত অস্থির? সে তো তোমার চোখের জলের কোনো কারণ বোঝে না। খোঁজ নিতে দেরি হলে যে মানুষটা কান্নায় ভেঙে পড়তো, সেই মানুষটাকেও বদলে যেতে দেখেছি। বছরের পর বছর খোঁজ না নিলেও আর সে আশ্চর্য হয় না। অতীতের সেই কান্না তো অনেক দূরের কথা। ক্লাসের লাস্ট বেঞ্চে বসা ছেলেটাকেও দেখি সময়ের কাছে হেরে গিয়ে কি সুন্দর সংসার চালিয়ে যাচ্ছে। যে ছেলেটা প্রতিটা ব্যাপারে নাক গলাতো, প্রতিটা ঝামেলায় গিয়ে ঝামেলা বাড়াতে ভালোবাসতো, সেই ছেলেটাই আজ পরিবারের বোঝা নিয়ে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। একটা সময় ছিল যখন এই পৃথিবীটাকে অনেক সহজ মনে হতো, কিন্তু সময় চলতে থাকলে নিজের বাবা মাকেও সরে যেতে দেখেছি। তাদের ব্যবহারেই বুঝে নিতে শিখেছি যে নিজের প্রয়োজন এখানে নিজেই মেটাতে হবে। আজ পৃথিবী একই আছে, তবে সময় পাল্টে যাওয়ার কারণে সেই আগের পৃথিবীটাই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ সবকিছু পেয়েও সুখী নয়, আর কিছু মানুষ কল্পনাতেই সুখ খুঁজে নেয়। বিশ্বাস যদি রাখতেই হয় তবে নিজের ওপরে রাখো, আর সম্মান যদি দিতে হয় তবে গুণ দেখে দিও সম্মান, সম্পদ দেখে নয়। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মনের মতো পেয়ে যাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটাই হলো ভালোবাসা। অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়, তবে হতাশা কিসের? একাকিত্ব যা আমাকে শেখাবে, পৃথিবীর কোনো বই তা শেখাতে পারবে না। মানুষের অহংকারটাই তার হাজার গুণকে নষ্ট করে দেয়। বেকারত্ব যা মানুষকে শেখাবে, তা কেউ শেখাতে পারবে না। সারাটা দিন বকবক করতে থাকা ছেলেটা যদি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তার সবচেয়ে বড় শত্রুটাও ধীরে ধীরে কাছে আসতে থাকে। সৌন্দর্য হয়তো একদিন চলে যাবে, কিন্তু মাথায় হাত নাড়তে নাড়তে মায়ের দেওয়া সুন্দর জ্ঞান অত সহজে যায় না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। বিশ্বাস অনেক শক্তিশালী। যদি নিজের স্বপ্নের প্রতি সত্যি বিশ্বাস থাকে, তবে সেটা পূরণ হবেই। একজন তখনই সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে যায় যখন তার জীবনে বিশেষ কেউ চলে আসে, কিংবা জীবন থেকে বিশেষ কেউ চলে যায়। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। জীবনের অধিক সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাব, তখন চুপ থাকাটাই ভালো, কারণ চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কোথাও কেউ ভালো নেই, কেউ না পাবার যন্ত্রণায়, আবার কেউ কিছু হারানোর ভয় করতে করতে সারা দিন পার করে। এমন একজনকে বিশ্বাস করো যে তোমার বিশ্বাস ভাঙার আগে কম করে 10 বার ভাবে। এমন একজনকে ভালোবাসবে যে তোমাকে দুঃখ দেবার পর নিজেকে অপরাধী মনে করবে। কেউ সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি সুন্দর মনে হয়। জীবনে সুখী হবার জন্য বেশি কিছু দরকার নেই, দরকার এমন একজন মানুষের যে মানুষটা প্রতিটা কদম ফেলার আগে ভরসা দিয়ে যায়, আর প্রতিটা ব্যর্থতার পর নতুন করে কদম ফেলার আশ্বাস দিয়ে যায়। সমাজের সব থেকে চঞ্চল মানুষটাও একসময় স্থির হয়ে যায় যখন সে বুঝতে পারে যে তার শখের স্বপ্নগুলো আর পূরণ হবে না। একটা মানুষের দাম তখনই বেড়ে যায় যখন মানুষের কাছে তার চাহিদা বেড়ে যায়। প্রয়োজনের বেশি গুরুত্ব দিলেই অবহেলা শুরু হয়। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে করে না। মানুষ বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। রেগে যাবার পর মানুষের শুধু সিদ্ধান্তটাই বদলায়, অনুভূতিটুকু একই থেকে যায়। মানুষ ব্যথা পেলে কষ্ট পায়, আর অধিক ব্যথা পেলে পাথর হয়ে যায়। ছায়া অন্ধকারে ডুবে যায়, আর হাজারো স্মৃতিগুলো রাতের অন্ধকারেই ভেসে ওঠে। ভুল বোঝার মানুষের অভাব নেই, শুধু ভুল শুধরে দেবার মানুষেরই অভাব।
মানুষ কঠিন আঘাতে তার প্রিয় মানুষটাকে অভিশাপ দিতে গিয়ে তার মধ্যে থাকা গভীর ভালোবাসাটা তাকে আটকে দেয়। ভালো থাকার কয়েকটা উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, অতিরিক্ত প্রত্যাশায় ডুবে না যাওয়া। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে অনেক তফাৎ। বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে, আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন রাখাটাই কঠিন। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে তুমি ভদ্র, আর প্রতিবাদ করতে গেলে তুমি অভদ্র। বিশ্বাস, ভালোবাসা এসব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয়ে যায় না। নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব। জীবনে চাইলে সব কিছু পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয়, আর কিছুটা মানিয়ে নিতে হয়। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়। কিছু অভিমান মানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেকটাই বদলে দেয়। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটাই জানে নিজের বাড়িতে থাকা কতটা অশান্তিকর। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটাই জানে নিজের পরিবারটাও কত কথা শোনাতে পারে। মাহারা সন্তানরাই জানে নিজের আত্মীয়রাও তেমন প্রয়োজনে আসে না। চাকরিহীন মানুষেরাই জানে টাকার চেয়ে মূল্যবান আর কিছু হয় না। কার সাথে থাকলে তোমাকে মানাবে এই কথাটার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হলো কার সাথে থাকলে তুমি ভালো থাকবে। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ সম্পর্ক রাখে না। একটা সম্পর্কে সময়টা আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান আর গুরুত্বটাই আসল। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা অনেকটাই কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে, আর দূরে চলে গেলে বেড়ে যায়। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম লোকই আছে যারা মায়াকে অতিক্রম করতে পারে। চাকরি না পেয়ে বসে থাকা ছেলেটাই জানে অর্থ ছাড়া আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। মানুষের সামনে হাসি মুখে থাকলেও মানুষের পেছনে অর্ধেক মারা যাবার মতোই। বিয়ে না হওয়া বড় মেয়েটাই জানে নিজের পরিবারটাও একসময় যোগ্যতার উপর আঙুল তুলতে শুরু করে। দেখতে খারাপ মেয়েটাই জানে ভালোবাসার আগে পরে সুন্দর মনের কথা বললেও বাস্তবে সবাই চেহারাটাই দেখে। সমাজে বেঁচে থাকাটা মোটেই সহজ নয় যদি তুমি ব্যর্থ হও মাথা উঁচু করে দাঁড়াতে। কেউ দেখবে না তুমি সকালে উঠে কোথায় যাও, কেউ দেখবে না তুমি কি কাজ করো, কোথায় থেকে আসো। শুধু দেখবে তুমি যেখান থেকে আসো সেখান থেকে কি নিয়ে আসো। সেই নিয়ে আসা অর্থ যে মানুষের কাছে বড় মনে হবে সেই মানুষটাই তোমাকে গুরুত্ব দেবে, দু একবার তোমার কথা বলবে। কেউ সমালোচনা করবে, কেউ বা হিংসা করবে। বিভিন্ন ধরনের মানুষ রয়েছে বিভিন্ন মনোভাব নিয়ে। তোমার ব্যর্থতায় কেউ দুঃখ পায়, আবার তার সাথে সাথে কেউ আনন্দও পায়। জীবনে অনেকে আসবে, অনেকে যাবে, তবে মনের মতো কজনকে পাবে। মন চায় অনেক কিছুই, মন চায় হুট করে যেন সব কিছু বদলে যায়, হুট করে এমন জায়গায় চলে যায় যেখানে ব্যর্থতা, অসহায়, মিথ্যে হাসি কিছুই থাকবে না। সব স্বপ্ন হাতের একদম মুঠোই থাকবে। মন তো চায় অনেক কিছুই, কিন্তু কে বোঝাবে মনকে? হুট করে সবকিছু বদলানো যায় না। কে বোঝাবে মনকে যে জীবন নিয়ে গল্প লেখা সহজ হলেও গল্পের মতো জীবন সাজানো সহজ নয়। মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লেই সম্পূর্ণ চা ফেলে দেয়, কিন্তু এক কাপ ঘিয়ে একটা মাছি পড়লে মাছিটাকে ফেলে দেয়। এটাই সমাজের মানুষের ভাবনা। দামি জিনিসের প্রতি মন মানসিকতা বদলে যায়। দুটি কারণে মানুষের পতন হয়: অতিরিক্ত আরামপ্রিয় জীবন আর ঝুঁকি নিতে ভয় পাওয়া। জীবনে সমস্যা আসবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে, আর অতিরিক্ত চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। যেখানে মনে হয় তোমার গুরুত্ব নেই, তুমি জায়গা পরিবর্তন করো। তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা তোমার গুরুত্ব বোঝে। আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবটা বুঝতে শেখো।
জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় হাজারো প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে স্বার্থপর। কেউ পাওয়ার জন্য কাঁদে, কেউ হারিয়ে কাঁদে। তাকে পাইনি এই কথাটার চেয়ে তাকে ধরে রাখতে পারিনি এই কথাটাই বুকে লাগার মতো। ছোটবেলায় যাদের সাথে হাসতে হাসতে দিন কাটতো, এখন মাঝে মাঝে চোখ পড়ে গেলেও কথা পর্যন্ত বলে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজকে বোঝা যায়। কাউকে ভালোবাসলে সাহিত্য লেখা যায়, আর কাউকে হারিয়ে ফেললে সাহিত্য বোঝা যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন। যত মিশবে তত মানুষ চিনবে। অভিনয় যে কত প্রকারের হয় তা বুঝতে পারবে। খারাপ সময়টা একদিন অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন একদিন পর হয়ে গেছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ পাই বেশি। যত নরম মনের মানুষ হবে তত অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবে। মানুষ চিনে নিতে পারলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যায়, এটাই বাস্তব। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়। যে মানুষটা প্রতিটা খারাপ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে সে একমাত্র ধোঁকা খেয়ে মুখে হাসি আনতে পারে। একবার পারিবারিক সমস্যায় পড়ে দেখো, দেখবে পৃথিবীর আর কোনো কিছুই তেমন ভালো লাগে না। জীবনে ওই মানুষটাকে কখনোই হারিয়ে ফেলবো না, যে আমার জীবনে পাশে থেকেছে, আমাকে ভালোবেসে আমাকে বদলাতে সাহায্য করেছে। পাগলের মতো ভালোবাসা লোকটাও তোমাকে ছেড়ে দিতে পারে তোমার অধিক আঘাতের জন্য। প্রচণ্ড কেয়ার করা মানুষটাও একসময় হারিয়ে যেতে পারে তোমার কাছে পাওয়া প্রচণ্ড অবহেলার কারণে। তখন তোমার মুখের ওপর বলেও দিতে পারে যে তোমার প্রতি আমার আর কোনো আগ্রহ নেই। কষ্ট অবহেলা এসব যাদের অভ্যাস হয়ে গেছে তাদের কাছে চোখের জলটা হার মানতে বাধ্য। অতিরিক্ত রাগী মানুষটা আর কখনো রাগবে না যদি তার রাগ ভাঙাতে না যাও। কাউকে ভুল ভাবার আগে সে কিরকম পরিস্থিতিতে আছে সেটা একবার ভেবে দেখিও, এতে একটা সম্পর্ক টিকে যেতে পারে। হঠাৎ করে কেউ হারিয়ে যায় না, হারিয়ে যায় ধীরে ধীরে। আস্তে আস্তে জানিয়ে দেয় তোমার প্রতি তার আগ্রহ কমে আসছে। তোমার থেকে পাওয়া অবহেলা, যন্ত্রণা এগুলো ধীরে ধীরে তার সহ্যের সীমা পার করে ফেলে। হাজারো ঝগড়ার পরেও যে সম্পর্ক টিকে থাকে সেটা হলো ভালোবাসা। যদি কারো সাথে ভেবেচিন্তে কথা বলতে হয় তবে সে কখনো তোমার প্রিয়জন হতে পারে না। এত মানুষের ভিড়ে যদি কেউ তোমার খোঁজ নেয় তাহলে তার জন্য নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী ভাবতেই পারো, কারণ এই ব্যস্ত শহরে আজ কজন কাকে নিয়ে ভাবে। নিজের থেকে কম যোগ্যতার মানুষটাকে আপন ভাবিও, যে তোমাকে অনেক বেশি সম্মান করবে। সমাজের কিছু কিছু মানুষকে অন্যদের থেকে আলাদা মনে হলেও সময়ের সাথে বুঝে নিয়েছি তারাও সব মানুষদের মতোই। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যে সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। জীবনের রাস্তায় একা একা হাঁটাটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেক দূরে এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা আসাটা বড্ড কঠিন। জীবন সহজ নয় কারো, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো অপেক্ষা করে আবার কখনো সবকিছু ভুলে গিয়ে। নিজের যত্ন নিও, অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যেও না, কারণ তুমি কারো কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সব মানুষই পারফেক্ট না। যদি এটা সবাই জেনে নিয়ে মেনে নিত তবে সুন্দর সুন্দর সম্পর্কগুলোর কখনো দাফন হতো না।
যে স্বামীটা তার স্ত্রীকে চিরকালের মতো ছেড়ে দিয়েছে শুধু তার চেহারার জন্য, সেই স্বামীটা যদি মেনে নিত যে পৃথিবীর সব মানুষ পারফেক্ট নয়, তবে তাদের সম্পর্কটা আজও বেঁচে থাকতো। কিংবা যে স্ত্রীটা তার স্বামীকে ছেড়ে দিয়েছে তার নেশা করার জন্য, সেই স্ত্রীটা যদি ভাবতো পৃথিবীর সব মানুষ পারফেক্ট নয়, তবে তাদের সম্পর্কটা আজও বেঁচে থাকতো। হোক না মানুষটা একটু কালো কিংবা একটু বেটে, শুধু মেনে নিন যে পৃথিবীর সব মানুষই পারফেক্ট নয়, তবে সেই মানুষটির প্রতি স্বাভাবিক ভালোবাসা আসবে। হয়তো লোকটা একটুতে রেগে যায়, যদি এটার জন্য তার উপর মন খারাপ করেন তাহলে মেনে নিন না যে পৃথিবীর সব মানুষই পারফেক্ট নয়। আজ পর্যন্ত কেউ তার ভালোবাসার মানুষটিকে নিজের মন মতো কিংবা পারফেক্ট রূপে পায়নি, আর পাবেও না কখনো। কারণ পৃথিবীতে সব মানুষ পারফেক্ট নয়। এই সহজ সত্যিটা যদি মেনে নিতে কষ্ট হয়, তবে প্রশ্ন করে দেখো একবার নিজেকে যে আমি কি পুরোপুরিভাবে পারফেক্ট। প্রতিটা ছেলে চায় তার আগোছালো জীবনটাকে কেউ এসে গুছিয়ে দিক। প্রতিটা ছেলে চায় তার অন্ধকার জীবনটাতে কেউ একটু হলেও আলো এনে দিক। কিন্তু সমস্যা হলো, ছেলেরা তাদের সমস্যাগুলোকে মুখ ফুটে কাউকে বলতে পারে না। লোকে পরনির্ভর বলবে যে। ছেলে হয়ে যদি নিজের সমস্যা নিজে সমাধান করতে না পারি, তবে কিসের ছেলে? হ্যাঁ, সমাজে এটাই প্রচলিত। কিছু কিছু নয়, অনেক ছেলেরাই জানে তার ভবিষ্যৎ অন্ধকার, তবুও সে রাত 11টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। এই সমস্ত ছেলেরা তার মায়ের চোখে কখনো ভালো হয়ে উঠতে পারে না। প্রতিদিন ধূমপান করার জন্য নানান অজুহাতে মায়ের কাছে 10 থেকে 20 টাকা চেয়ে নেয়। এই ছেলেরা তার মায়ের দেওয়া অপদার্থ আর কুলাঙ্গার নামটাকেই খুব ভালোবেসে গ্রহণ করে থাকে। কারণ ওই অপদার্থ ছেলেটা জানে যে এই পৃথিবীর প্রতিটা মানুষের সাথে দেখা করার পরেও বেলা শেষে শুধু তার মাই সব থেকে বেশি ভালোবাসবে। মা অসুস্থ থাকলে এরা চাইলেও তার মায়ের জন্য কিছু নিয়ে যেতে পারে না, তাই মায়ের চোখের আড়ালে কেঁদে শার্ট ভেজায়। প্রতি মাসে পড়াশোনার বাহানায় বাবার কাছ থেকে অনেক টাকাই নিয়ে নেয়, কিন্তু এরা পরীক্ষা শেষে বাবার মন মতো রেজাল্ট আনতে পারে না। এসব ছেলেরা বাবার কাছে বখাটে আর নির্লজ্জ ছাড়া কিছুই নয়। বাবার সেলাই করা ছেঁড়া জুতোটা দেখে অনেক কিছুই বলার থাকে তার, কিন্তু কিছুই বলতে পারে না। এই অপদার্থ আর কুলাঙ্গার ছেলেদেরও অনেক স্বপ্ন থাকে। এরা মা দিবসে মায়ের জন্য একটা কম দামি শাড়ি নিয়ে আসে ঠিক, কিন্তু দেবার সাহসটুকু হয় না। যদি বলে ফেলে কোথাও থেকে চুরি করে আনিসনি তো। এরা কিছু মাসের পকেট মারে বাঁচিয়ে রেখে তার বাবার জন্য খুব কষ্ট করে একটা পাঞ্জাবি কিনে, কিন্তু দেবার সাহসটুকু হয় না। এই অপদার্থ ছেলের দেওয়া পাঞ্জাবিটা যদি গায়ে না দেয়, এই অপদার্থ ছেলেদেরও মনে যে অফুরন্ত ভালোবাসা থাকে তা কেউ বুঝতে চায় না। একজনকে জিজ্ঞাসা করা হলো, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মহিলাটাকে? উত্তরে সে বলল, আমার স্ত্রী। একটু আশ্চর্য হয়ে বলল, কিন্তু সবাই তো তাদের মায়ের কথা বলেছে। মা তো আমায় ভালোবাসবেই। কতদিন গর্ভে ধারণ করে কত কষ্টের পরে সে আমাকে পেয়েছে। কত কিছু বিসর্জন দেওয়ার পরে একটা মা সন্তান অর্জন করে, তাই প্রতিটা মা তো ভালোবাসবেই তাদের সন্তানকে। চোখ ফোটার আগে থেকে তার সাথে মায়ের সম্পর্ক ছিল। কিন্তু আমার স্ত্রী, যার সাথে বিয়ের আগের দিন পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না, এমনকি পৃথিবীতে কখনো দেখিনি তাকে, কিন্তু হঠাৎ একটা বন্ধনে আবদ্ধ হবার পর আজ দেখি আমি তার পৃথিবী। প্রতিটা বাধায় প্রতিটা বিপদে সে আমায় স্মরণ করে, তাই জীবনের সবচেয়ে মূল্যবান মহিলা হিসেবে তাকে ধরাটা স্বাভাবিক আমার কাছে। তোমার ব্যবহার যত পরিষ্কার হবে, তত তোমার ছোট ছোট ভুলগুলো মানুষ ধরতে চাইবে। এটাই তো মানুষের ধর্ম। জীবনে বেঁচে থাকাটা সব থেকে কষ্টদায়ক একজন ভালো মানুষের। কেননা সমাজের একজন ভালো মানুষ প্রতিটা কাজ করার পরেই তার ব্যাপারে সমালোচনা হয়ে থাকে। এটাই মানুষের ধর্ম। তুমি যদি সফল হও, তবে সব থেকে হিংসা হবে তোমার সাথে যে কাজ করেছে। একসাথে কাজ করে কিভাবে ও আমার থেকে ভালো হতে পারে
এই বাক্যটাই চিরকালের জন্য মাথায় ঢুকে থেকে যায়। তাই তোমার প্রতি হিংসাটাও চিরকালের জন্য তার মনে গেঁথে যায়। এটাই মানুষের ধর্ম। আজ যারা ব্যর্থ তারা সবাইকে জানাতে চায়, আমি অমুকের কারণে আজ ব্যর্থ, কিংবা অমুক কারণটার জন্য আমি ব্যর্থ। কিন্তু যারা আজ সফল তারা কেউই বলতে চায় না আমি ওর কারণে আজ সফল। কেননা প্রতিটা মানুষই কোনো ভালো কাজ করার পর নিজের ক্রেডিটটা পেতে ভালোবাসে। এটাই তো মানুষের ধর্ম। আমরা প্রতিদিন অনেক মানুষকে দেখি, অনেক মানুষের সঙ্গে আমরা চলাফেরা করেছি, কিন্তু আদৌ জানি না যার সঙ্গে প্রতিদিন চলাফেরা করি, কথা বলি, তার ভেতরটা কীরকম। আজ একজন ভালো মনের মানুষ খুঁজে পাওয়াটা অনেক কঠিন। একজন ভালো মনের মানুষকে খুঁজে পাওয়াটা সমুদ্রে ছুঁচ পাওয়ার মতো হয়ে পড়েছে। আজও দেখতে পাওয়া যায় সেসব মানুষদের যারা নিজের দেহের রক্ত বিক্রি করে নেশা করে। আজও দেখতে পাওয়া যায় যারা প্রথমে নিজের দেহকে নষ্ট করে অর্থ উপার্জন করে, পরে আবার অর্থ ব্যয় করে নিজের দেহকে নষ্ট করে। নিজের মনটাকে আয়নার মতো স্বচ্ছ করে দেখো, হয়তো কম দিন বাঁচবে। কেননা পৃথিবীতে স্বচ্ছ মানুষেরা আয়নার মতোই খুব কম দিন স্থায়ী হয়। কিন্তু যতদিন বাঁচবে মানুষ তোমার সামনে গিয়েই নিজেকে ঠিক করবে। একদিন একটি মেয়ে আমায় বলেছিল, তোদের ছেলেদের জীবনটা কত সুখের, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা। সত্যি অনেক মজার তোদের জীবন। আমাদের জীবনে তো কিছুই নেই, মা বাবার বকা, সারাদিন ঘরের ভিতর বন্দি, আরো কত কি। শুনে খুব আশ্চর্য হয়েছিলাম, ছেলেদের জীবনটা নাকি খুব সুখের। একটি ছেলে যখন তার বয়স 10 বছর, তখন থেকে তার মাথায় একটা নতুন চিন্তা, নতুন চাপ আসতে থাকে। আমি ভবিষ্যৎ কিভাবে চালাবো, আর এই টেনশন নিজের পায়ে দাঁড়ার আগে পর্যন্ত নিজেকে কুরে কুরে খায়। তারপরে বাবার মতো করে পরিবার চালানোর দায়িত্বটাও ঘাড়ে পেতে নিতে হয় বিনা দ্বিধায়। একটা ছেলের কষ্টগুলো, হাজার দুঃখগুলো শুধু তার মনই জানতে পারে, আর কেউ নয়, এমনকি তার মা বাবাও নয়। সব কিছু ঘটে যাওয়ার পরেও কিছুই হয়নি বলে ভাই বোনদের মনে সাহস দিতে হয় ছেলেদের। ঘরের ভেতর কেঁদে বালিশ ভিজিয়ে দিলেও ঘর থেকে হাসি মুখে বার হতে হয় ছেলেদের। ছেলেদের চোখে জল আসাটা কোনো সাধারণ ব্যাপার নয়। চারিদিকে অতিরিক্ত কষ্ট, যন্ত্রণা পাহাড়ের মতো সঞ্চিত হলেই ছেলেদের চোখের কোণাটা একটু জল আসে, তাও আবার গাল বেয়ে নিচে পড়ার মতো নয়। ছেলেরা তাদের মানসিক যন্ত্রণাগুলোকে অত সহজে সমাজকে জানতে দেয় না, লজ্জা করে জানাতে এসব। ঝড় আসলে জঙ্গলের সবচেয়ে বড় গাছটাকে বেশি ঝড় সহ্য করতে হয়, আর এই নিয়মের জন্যই হয়তো পরিবারের বড় ছেলেটাকে বেশি কষ্টও সহ্য করতে হয়। পরিবারের বড় ছেলে মানেই বিনা মেজাজ দেখিয়ে সব দায়িত্ব পালন। শুধু বড় ছেলে নয়, ছেলে মানে পাথরের মতো ভারী দায়িত্বটাকে মাথায় নিয়ে জীবনের রাস্তায় হাঁটা। জীবনের রাস্তায় হাঁটতে হাঁটতে কষ্ট আসলেও চোখের জলটুকু বাইরে না বার করাটাই ছেলেদের জীবন। নিজের খেয়াল রাখার পাশাপাশি ছেলেদেরকে প্রতিদিন দেখতে হয় তার বুড়ো বাবা মাটা ঠিকঠাক আছে কিনা। অথচ এই ছেলেরাই ছেলেবেলাতে বাবার কাছে অপদার্থ আর মায়ের কাছে কুলাঙ্গার হয়ে থাকে। ছেলেরা নিজের সমস্যা নিজেই সমাধান করে ঠিকই, কিন্তু তাদেরও ইচ্ছা হয় যে একবার বাবা এসে মাথায় হাত বুলিয়ে বলুক, কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। আসলে এভাবে সাহস দেওয়ার মতো ছেলেদের কেউ থাকে না। ছেলেদের সব সমস্যার সমাধান হলো একাকিত্ব আর গভীর চিন্তা ভাবনা। একটা ছেলেকে মূল্যবান হতে হলে প্রয়োজন টাকা পয়সা। একটা ছেলের টাকা পয়সাই হলো তার সৌন্দর্যতা। হাজারো ভিড়ের মধ্যেও সে মূল্যবান হবে যদি তার কাছে থাকে ধনসম্পদ। একটি ছেলে যদি পরিশ্রম করে নিজের জীবনকে গড়তে না পারে, তবে তাকে ধরেই নিতে হয় যে আমার কাছে কোনো শিক্ষিত মেয়ে আসবে না। কিন্তু একটি লেখাপড়া না করা মেয়েকে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে হয়। একটা শিক্ষিত ছেলে একটা লেখাপড়া না করা মেয়ের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে,
কিন্তু পৃথিবীতে খুব কম শিক্ষিত মেয়ে পাওয়া যাবে যারা লেখাপড়া না করা ছেলের সাথে সারা জীবন কাটাতে পারে। মেয়েদের এটা মেনে নিতে কষ্ট হয়। ছেলেরা যদি তার বাবা মাকে একটু ভালোবাসে তবে বিয়ের পর বউয়ের কাছে নোংরা হতে হয়, আর বউকে ভালোবাসলে বাবা মায়ের কাছে খারাপ হতে হয়। হ্যাঁ, সমাজ এটা মেনে নিক বা না নিক, এটাই ছেলেদের জীবন।